সো আমরা এখন চেস্ট কেজ নিয়ে কথা বলতেছি। আমাদের স্কেলেটন সিস্টেমটা নিয়ে আমরা যদি টোটাল ওভারভিউটা আবার দেখি, আমাদের টোটাল স্কেলেটন সিস্টেমটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এক্সিয়াল স্কেলেটন, আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এবং এক্সিয়াল স্কেলেটনটাকে, অ্যাপেন্ডিকুলারটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড ফিট এটাই, যেটা আমাদের বডির বাইরের অংশ বের হয়েছে যেটা, ঠিক আছে, হ্যান্ড অ্যান্ড ফিট। এরপর হচ্ছে ফিট বলতে লেগ, টোটাল লেগটাকে বোঝায়। এক্সিয়ালের ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে স্কাল গুলা দেখছিলাম। স্কালের মধ্যে ফেসিয়াল বোন ছিল, তারপর কি ছিল, আমাদের ক্রেনিয়াল বোনস ছিল। এক্সিয়ালের মধ্যে আরো ভাগ আছে। এক্সিয়ালের মধ্যে আমরা এরপর দেখছিলাম হচ্ছে ভার্টিব্রাল কলামটা। ভার্টিব্রাল কলামের পরে এখন আমরা দেখবো চেস্ট কেজ। চেস্ট কেজটা আবার তিন ভাগে বিভক্ত। আমরা যদি চেস্ট কেজটা আলাদা করে দেখি, এটা একদম জেলখানার মতো, অনেকগুলো এরকম বার আছে, এবং বারগুলোকে ধরে রাখার জন্য সামনে একটা বোনস লাগবে, অবশ্যই এরকম সামনে একটা বোনস লাগবে, পেছনে বোনস লাগবে, এবং বারগুলা এভাবে একটা আরেকটার সঙ্গে এভাবে গাঁথা, ঠিক আছে, ওই সাইড থেকেও এরকম করে গাঁথা। তো আমরা বুঝতে পারলাম যে চেস্ট কেসটা কিভাবে ফর্ম করে। এখন এই চেস্ট কেসটা আমরা যদি দেখি, এখানের মধ্যে এই ভার্টিব্রা গুলা একটা আরেকটার সঙ্গে এভাবে অ্যাটাচ থাকে, ঠিক আছে। এখন এই ভার্টিব্রা গুলার সাথে এই যে রিবস গুলো অ্যাটাচ থাকলো, তাহলে আমরা যদি দেখি সামনে একটা জিনিসের সঙ্গে অ্যাটাচড আছে, পেছনে আরেকটা জিনিসের সঙ্গে অ্যাটাচড আছে। এই পেছনের জিনিসটাকে ভার্টিব্রা বলে আমরা, এবং দেখে আসছিলাম ভার্টিব্রার মধ্যে কোস্টাল ফেসেট থোরাসিক ভার্টিব্রাতে ছিল। ভার্টিব্রা ছিল মূলত তিন ধরনের, একটা ছিল সার্ভাইকাল ভার্টিব্রা, আরেকটা কি ছিল মিডে থোরাসিক ভার্টিব্রা, আরেকটা কি ছিল লাম্বার ভার্টিব্রা, এবং প্রত্যেকটার একটা করে স্পেশাল ফিচার পড়ছিলাম আমরা। থোরাসিকের ক্ষেত্রে রিবস মানে হচ্ছে কোস্ট, তাহলে এই থোরাসিক যে ভার্টিব্রা গুলো আছে ওখানের মধ্যে আমরা কোস্টাল ফেসেট দেখতে পাইছিলাম। আমরা যদি দেখে আসি আগের ক্লাসের ইয়াটা, এইটা ছিল সার্ভাইকাল ভার্টিব্রা, এটা ছিল থোরাসিক ভার্টিব্রা, এটা ছিল লাম্বার ভার্টিব্রা। এবং আমরা দেখছিলাম এই অংশে যে এই অংশে থোরাসিক ভার্টিব্রা যেটা, এখানে কিছু অংশ গেঁথে গেছে। গেঁথে গেছে কেন? কারণ এখানে এসে রিবস জয়েন করছে। তো আমরা বুঝতে পারলাম রিবসটা যে পিছনে গিয়ে জয়েন করবে ভার্টিব্রার সাথে। সামনে যে বোনসটা আছে ওটাকে বলা হয় স্টার্নাম। স্টার্নাম নিয়ে এখন আমি কথা বলবো। এই স্টার্নামটার দিকে যদি তুমি তাকাও, ফার্স্ট অফ অল যে জিনিসটা চোখে পড়বে এটা হচ্ছে এই মেনোব্রিয়াম। বড় একটা ত্রিকোণাকার ট্রায়াঙ্গুলার একটা মেনোব্রিয়াম চোখে পড়বে। এই বড় জিনিসটাকে বলা হয় মেনোব্রিয়াম। এরপরে এটাকে বলা হয় স্টার্নাল বডি, হেডটাকে বলা হয় মেনোব্রিয়াম। আর ফাইনালি নিচের এই অংশটাকে বলা হয় জিফয়েড প্রসেস, যেটা লেজের মতো আছে, এটাকে বলা হয় জিফয়েড প্রসেস। এই জিফয়েড প্রসেসটা দেখে মানে ধরো একটা লাশ পাওয়া গেছে বা একটা এরকম স্কেলেটন পাওয়া গেছে, আমরা দেখে কিভাবে বুঝবো যে এটার বয়স কত? যেমন এটা দেখে আমরা বলতে পারি যে এটার বয়স মোটামুটি 40-এর নিচে হবে, 33-এর মতো হবে। কিভাবে বুঝলাম? জিফয়েড প্রসেসটা যখন এমন ভাবে লেগে যায় যে এটাকে আর আলাদা করে বোঝা যায় না, তখন বয়সটাকে 40 বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে সাধারণত ফরেনসিক যারা আছে তারা বুঝতে পারে যে বয়স কত। যাক, এখন আমরা যদি দেখি এখানে তিনটা পার্ট, একটা ছিল মেনোব্রিয়াম, একটা ছিল কি স্টার্নাল বডি, আর একটা হচ্ছে জিফয়েড প্রসেস। এবং তুমি যদি খুব ভালো মতো খেয়াল করো, জিফয়েড প্রসেসের সঙ্গে কোনো রিবস অ্যাটাচড নাই, কোনো রিবস অ্যাটাচ নাই। এবং তুমি যদি মেনোব্রিয়ামটা খেয়াল করো, মেনোব্রিয়ামের সঙ্গে দুইটা রিবস অ্যাটাচড আছে। প্রথমে এখানে একটা রিবস অ্যাটাচড আছে, এখানে আরেকটা রিবস অ্যাটাচড আছে। তারপর টোটাল স্টারনামে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল 7টা রিবস অ্যাটাচড আছে। তো এগুলাকে বলা হয় থ্রু রিবস। থ্রু রিবস কেন? যেগুলো স্টারনামের সঙ্গে অ্যাটাচড আছে, ওদিকে ভার্টিব্রার সাথে অ্যাটাচড আছে, এদেরকে বলা হয় সত্যিকার অর্থে রিবস। থ্রু রিবস হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। এরপর তুমি দেখো, এই পর্যন্ত ছিল আমাদের 7। এরপর তুমি দেখো এই যে 6, 7, এরপর দেখো 7-এর সাথে লেগে আছে কত, 8, 9, 10। 8, 9, 10 তুমি যদি এখানে ভালো মতো খেয়াল করো, এই যে 8, 9, 10, এই তিনজন একটা আরেকটার সঙ্গে মিলে একটা কি তৈরি করছে, কোস্টাল আর্চ তৈরি করছে। তিনজন মিলে একটা আর্চ তৈরি করছে। তো আর্চ কে তৈরি করবে? এরা কিন্তু স্টারনামের সঙ্গে সরাসরি অ্যাটাচ নাই, এরা 7-এর সাথে অ্যাটাচড আছে, তাই এদেরকে বলা হয় ফলস রিবস। 7-এর পরে যারাই আছে তারা সবাই ফলস রিবস, কারণ কি, তারা স্টারনামের সঙ্গে অ্যাটাচ নাই। তাহলে রিবস কয়টা আছে? 12। তাহলে কি হবে, 8 to 12 পর্যন্ত এদেরকে বলা হবে ফলস রিবস। এবং ফাইনালি 8 to 10 পর্যন্ত কোস্টাল আর্চ ফর্ম করে, আমরা দেখলাম আর্চ ফর্ম করছে একটা। এবং ফাইনালি 11-12 যদি তুমি দেখো, এই যে 11 and 12 এরা হচ্ছে ভেসে আছে, তাই এদেরকে বলা হয় ফ্লোটিং রিবস। 11 and 12 কে বলা হয় ফ্লোটিং রিবস। এই রিবস গুলো আলটিমেটলি এখানে যে অ্যাটাচ হয়, এই অংশগুলোতেও একটা করে কি পাওয়া যায়, নচ পাওয়া যায়, এই ফ্যাসেট পাওয়া যায়, এগুলোকে বলা হয় কোস্টাল ফ্যাসেট। এখানেও একটা কোস্টাল ফ্যাসেট থাকবে, পিছনেও একটা কোস্টাল ফ্যাসেট থাকবে।
সিম্পল। আর এই জিনিসটাকে বলা হয় কেজ আর কি, চেস্ট কেজ, যেখানে মধ্যে হার্টটা কন্ট্রোল থাকে। এখন আমরা যদি রিবস এর অংশগুলো দেখি, চেস্ট কেজের নেক্সট পার্ট কি রিবস। রিবস এর অংশটা একদম সিম্পল, রিবস এর ভাগগুলো আমরা দেখে ফেললাম। এবং রিবস এর একটা হেড আছে, কার্ভড একটা বডি আছে, এরকম সি শেপ কার্ভ একটা বডি আছে, ঠিক আছে। বডির একটা পার্ট হচ্ছে স্টার্নামের সঙ্গে অ্যাটাচ থাকে, আর একটা পার্ট হচ্ছে ভার্টিব্রার সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে রিবস এর কথাবার্তা। দেন ফাইনালি আমাদের ভার্টিব্রার পার্টের কথাগুলো তো আমরা আগেই বলে আসছি। এই ছিল আমাদের টোটাল এক্সিয়াল সিস্টেম, যেটা এক্সিয়াল স্কেলেটনের টোটাল কথাবার্তা। দেন আমরা আস্তে আস্তে এখন অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের ওখানে চলে যাব।